শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় ফিরে দেশবাসীর উদ্দেশ্যে তার প্রথম বক্তৃতা দিয়েছেন। এ সময় তিনি বলেন, আপনারা আমার উপর আস্থা রাখুন। তিনি ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে বলেন, এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে আমাদের প্রথম কাজ। বিভিন্ন জায়গায় মানুষ মানুষকে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। সবাইকে রক্ষা করা আমাদের কাজ। দেশের প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন। সবাই মিলে তাদেরকে রক্ষা করতে হবে। সংবাদ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস তার উপর দেশবাসীকে ভরসা রাখার আহ্বান জানান। তিনি যুক্ত করেন, আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন তবে দেশের কারো ওপর হামলা হবে না। বিশৃঙ্খলা, সহিংসতা থেকে দেশকে রক্ষা করুন। কোনো গোলযোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অধ্যাপক ইউনূস বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় সৃষ্টি করল তরুণেরা, সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করে পুনর্জন্ম দিয়েছে। সহিংসতাকারীদের প্রতিরোধে আইন নিজেদের হাতে তুলে না নেয়ার অনুরোধ জানান তিনি। এ সময় আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। তিনি বলেন, আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। অবিশ্বাস্য এক সাহসী যুবক তিনি। অধ্যাপক ইউনূস আরও বলেন, সরকার হয়ে উঠেছিল দমন পীড়নের একটি যন্ত্র। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে। যে সরকার মানুষকে রক্ষা করবে। সারা বাংলাদেশ আমাদের একটি পরিবার। বর্তমানে সরকারের কথা চিন্তা করলে যে ভয় কাজ করে, সে জায়গা থেকে বের হয়ে জনগণের আস্থাভাজন হয়ে উঠতে হবে। এর আগে বৃহস্পতিবার বেলা 2:10 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ডক্টর ইউনূস। এ সময় তাকে স্বাগত জানিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।